একবার ভাবুন তো, আপনি কারো কাছ থেকে অনেক টাকা ঋণ নিয়েছেন, কিন্তু পাওনাদারের কাছে টাকা পৌঁছে দেওয়ার মতো আপনার কাছে কোনো যানবাহন নেই। মাঝখানে বিশাল উত্তাল সমুদ্র, সাক্ষী আর জামিনদার হিসেবে আপনি কাউকেই পাননি, শুধু আল্লাহকে ছাড়া। এমন পরিস্থিতিতে কি আপনি আপনার সেই ঋণ একটি কাঠের টুকরোর উপর ভরসা করে উত্তাল সমুদ্রে ভাসিয়ে দেবেন? অবিশ্বাস্য মনে হলেও সহিহ বুখারীর এক হাদিসে বর্ণিত বনী ইসরায়েলের এক ব্যক্তির জীবনে ঠিক এমন এক অলৌকিক ঘটনাই ঘটেছিল। যেখানে মানুষের সাধ্য শেষ, সেখান থেকেই আল্লাহর কুদরত শুরু। আজ আমরা শুনব বনী ইসরায়েলের সেই ঋণ পরিশোধের এক বিস্ময়কর সত্য কাহিনী। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনী ইসরায়েলের এক লোক অন্য এক লোকের কাছ থেকে 1000 দিনার ঋণ চাইল। তখন সে ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদের সাক্ষী রাখব। সে বলল, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তখন ঋণদাতা বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্য বলেছ। এরপর নির্ধারিত সময়ে তাকে 1000 দিনার দিয়ে দিল। তারপর ঋণগ্রহীতা সমুদ্রে সফর করল। সে তার কাজ শেষ করে সে যানবাহন খুঁজতে লাগল, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ঋণদাতার কাছে এসে পৌঁছতে পারে। কিন্তু সে কোনো বাহন পেল না। তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করে ঋণদাতার নামে একটি চিঠি এবং 1000 দিনার তার মধ্যে ভরে ছিদ্র বন্ধ করে সমুদ্রের তীরে এসে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের কাছে 1000 দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম আল্লাহই জামিন হিসেবে যথেষ্ট। এতে সে রাজি হয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তাতে সে রাজি হয়। আমি তার ঋণ যথাসময়ে পরিশোধ করার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি তোমার কাছে সোপর্দ করলাম। এই বলে সে কাঠের টুকরোটি সমুদ্রে ছুঁড়ে মারল, আর কাঠের টুকরোটি সমুদ্রে ডুবে গেল। লোকটি ফিরে গিয়ে নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগল। এদিকে ঋণগ্রহীতা কোনো নৌযানে করে তার মাল নিয়ে আসে কিনা সে আশায় ঋণদাতাটি গেল সমুদ্র তীরে। তার চোখ কাঠের টুকরোটির উপর পড়ল, যার ভিতরে ছিল দিনার। সে কাঠের টুকরাটি তার পরিবারের জ্বালানি হিসেবে বাড়ি নিয়ে গেল। কাঠটি চেরার পর সে দিনার আর চিঠিটি পেয়ে গেল। কিছুদিন পর ঋণগ্রহীতা 1000 দিনার নিয়ে এসে হাজির হলো। বলল, আল্লাহর কসম, আমি আপনার দিনার যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য যানবাহনের খোঁজে ছিলাম, কিন্তু আমি এই যে এখন নৌযানে করে এলাম, তার আগে আর কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে? ঋণগ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো নৌযান পাইনি। সে বলল, তুমি কাঠের টুকরোর ভিতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে আদায় করিয়ে দিয়েছেন। তখন সে আনন্দ চিত্তে 1000 দিনার নিয়ে ফিরে গেল। সহিহ বুখারীর হাদিস নম্বর 2291। বন্ধুগণ, বনী ইসরায়েলের এই ঘটনাটি আমাদের জীবনের এক বিশাল শিক্ষা। যখন আমরা কোনো সংকটে পড়ি, তখন আমরা দুনিয়াবি সব উপায় খুঁজি, কিন্তু আসলে মালিকের কথা ভুলে যাই। এই গল্পটি প্রমাণ করে যে, প্রথমত, কেউ যদি খাঁটি নিয়তে আল্লাহর উপর ভরসা করে, তবে আল্লাহ এমন জায়গা থেকে তার সাহায্যের ব্যবস্থা করেন যা সে কল্পনাও করতে পারে না। দ্বিতীয়ত, আমানত রক্ষা করা এবং ঋণ পরিশোধের ইচ্ছে যদি সত্যি হয়, তবে স্বয়ং আল্লাহই সেই পথ সহজ করে দেন। আমাদের জীবনেও হয়তো এমন মুহূর্ত আসে যখন আমরা নিজেদের খুব অসহায় মনে করি। মনে রাখবেন, সমুদ্রের বিশাল ঢেউ যেমন সেই সামান্য কাঠের টুকরোটা সঠিক গন্তব্যে পৌঁছে দিয়েছিলেন, তেমনি আপনার বিশ্বাস যদি অটল থাকে, তবে আল্লাহ আপনাকে আপনার লক্ষ্য আর সফলতায় পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আজকের এই অলৌকিক ঘটনাটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানানোর সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো শিক্ষণীয় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।